আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলছি, গাছের কাছে চলে গেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কই মাফ করবো ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। দেখেন কত বড় আল্লাহ, বাস্তবতার দিকে তাকায় নাই। আল্লাহওয়ালাদের কাছে যখন আল্লাহর কসম খাওয়া হয়, আল্লাহর নামে কিছু বলা হয়, সাথে সাথে তাদের মন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না? যে ইবলিস হযরতে আদম আর হাওয়ার সামনে আল্লাহর কসম করে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, না না তোমাদের মঙ্গল চাই, তোমাদের ভালোর জন্য বলছি রে। আদমের মনে চলে গেছে, যেহেতু আল্লাহর নামে কসম হয়েছে, মিথ্যা কথা বলা নাই। ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। আসমানের মালিক ডাক দেখে, আদম কি করলাম, কি করলাম না করলাম, তারপরেও কেন খায়া ফেলাইলাম? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি না বলছিলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যেও না। ও আকুল্লাকুমা, এই কথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে। কথা কয় না? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। কি করলা, খায়া ফেলাইলা কেন? মারানা না করলাম, জান্নাতি লিবাস করে ফেলাও। অটো সিস্টেম জান্নাতি লিবাস করে গেল। নাউযুবিল্লাহ। কি করবে? তাড়াতাড়ি করে লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করে। আল্লাহ কই, যে জান্নাতের মধ্যে আমার হুকুম অমান্য করলে জান্নাতের কোনো সুযোগ সুবিধা, কোনো ফ্যাসিলিটি আর তোমাদের থাকবে না। চলে যাও, দুনিয়াতে চলে যাও, আর জান্নাতে থাকা যাবে না। হযরতে আদম আর হাওয়া এই ঘোষণা শুনতে দেরি, কান্নায় ভেঙে পড়তে দেরি হয় না। দুইজনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, 350 বছর আল্লাহর কাছে অপরাধের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। 350 বছর বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলছি, গাছের কাছে চলে গেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কই মাফ করবো ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বানাইছি কি জান্নাতের জন্য না দুনিয়ার জন্য। কথা কয় না? এ ভাই, যদি কথাগুলো ক্লিয়ারলি মনে না রাখেন, তাইলে নবীদের বিরুদ্ধে বদগুমানি চলে আসবে, খারাপ ধারণা চলে আসবে। যেমন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে ফেলাইব, কিন্তু নবীদেরকে বলে এরা কেউ নাকি সমালোচনার ঊর্ধ্বে নয়। আরো আসতে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। নাউযুবিল্লাহ বলে। যেখানে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, স্বয়ং আল্লাহ কোরআনে বলে, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো হয়ে যায়,
তাইলে তোমরা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামদের মতো যদি তোমাদের ঈমান বানাইতে পারো তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আর এরা তো আয় সাহাবায়ে কেরাম না কি শর্তের মাপ কাটি নয়, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম নয় অন্য কোন ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নামছে। কথা কয় না? যেখানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, এরাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। আর এরা কেউ আল্লাহ রাজি হলে কেউ আমরা রাজি হই না। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হলে কি হবে? আমরা। আল্লাহর হাবিব বলেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, যাকে তোমরা ফলো করবে, যাকে তোমরা মানবে, হিদায়াত পেয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন উলাইকা ইখতারাহুমুল্লাহু লিশুরবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। আমাকে আপনাকে আল্লাহর নবীর সাহাবী হওয়ার যোগ্যতা দেয় নাই। কথা কয় না? আল্লাহর নবী সংসদে সুবত অবলম্বন করার সুযোগ আমাদেরকে দেয় না। এই সকল মানুষদেরকে আল্লাহ দিয়েছেন কারণ জানেন তাদের মধ্যে সাহাবী হওয়ার মতো যোগ্যতা আছে। কথা কয় না? তীর আসতেছে, বৃষ্টির মতো উহুদের ময়দানে তীর আসতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয় লা তালফা রাসা ফিদাকা আবি ওয়া উম্মি, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান। না না, মাথাটা উপরের দিকে উঠাইবেন না। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এ পয়গম্বর আপনি নিচু হয়ে থাকেন, আপনার সিনার সঙ্গে আমি তালহার সিনা লাগাই রাখলাম। যদি কোনো তীর আসে তালহার গায়ে লাগবে, আপনার গায়ে একটা তীরও আমি রাখতে দেব না। খেয়াল করেন কথা বলেন নাই জহারি দুনা নাহারিকা, আমার পিঠ আপনার সিনার সামনে কথা বলেন নাই। জানে যে মৃত্যু অনিবার্য, সমস্ত তীরগুলো আমার গায়ে পড়বে, আমার শাহাদত বরণ করাটা অনিবার্য। তারপরে বলে না না, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার পিঠটা যদি নবীর সিনার দিকে থাকে তাইলে বেয়াদবি হয়ে যাবে। তাই নবীকে বলেন নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর আমার সিনাটা আপনার সিনার সঙ্গে লাগাই রাখলাম, তীর আসবে তো তালহার গায়ে পড়বে, আপনার গায়ে পড়তে দেব। সেই সাহাবায়ে কেরাম যারা এক সময় লাঞ্ছিত ছিল, পয়গম্বরের দরবারে আসার পর গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের নক্ষত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন এক সময় এরা মুর্দা ছিল। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতকে সামনে রাখলে বোঝা যায় যারা ঈমানদার এরাই হলো আল্লাহর কাছে জিন্দা, আর বেঈমান যত বড় পাওয়ারফুল হোক না কেন একটাও আল্লাহর কাছে জিন্দা নয়। কথা কয় না? হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, হোক সে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, হোক সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হোক সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,
আল্লাহ কোরআনে কয় যাদের কলবের মধ্যে ঈমান নাই এটি একটাও আমার কাছে জিন্দা নয়, মানুষ নয়, এগুলো চতুষ্পদ জন্তু ছিল আরো নিকৃষ্ট। আমার কথা না, কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাল হুম আদাল, আরে চতুষ্পদ জন্তু তো তার ভালো মন্দটা বুঝে, যে ঘাসের মধ্যে দেখে এর মধ্যে কোনো বিষ মাখা আছে, সাথে সাথে মুখটা ফিরাই নিয়ে আসে। কথা বলেন ঠিক কেনা? সেও তো তার লাভ ক্ষতিটা বুঝে। তুমি যে লাইনে আছো, বেঈমান হয়ে আছো, তোমাকে আমি মস্তিষ্ক দিলাম, মেমোরি দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, তারপরেও তুমি নিজের হাতে বানায় তার সামনে তুমি মূর্তিকে পূজা দাও, দেবতাকে পূজা দাও, অথচ তুমি নিজের হাতে বানাইছো। কথা বলেন ঠিক কিনা? কিসের পর? তাহলে বুঝা গেল একটা চতুষ্পদ জন্তুর ভালো মন্দ বুঝার যে যোগ্যতা আছে সেটাও তোমার হাতে নাই। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হয়েছে, যাদের মধ্যে ঈমানের দৌলত আসছে, এরাই হয়ে গেল জিন্দা, আর বাকি সবাই হলো মুর্দা। শুধু জিন্দা হয় না, তাদের এক একজনকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের আলো দেখাইছে। खुदनते जुरा पर औरों के हादी बन गए, खुदनते जुरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। এক একজনের দ্বারা আল্লাহ হিদায়াতের রাস্তা খুলে দিয়েছে। আর আপনি বলুন এরা সত্যের মাপকাঠি নয়? নাউযুবিল্লাহ। তাইলে কি আল্লাহ চেয়ে আপনি বেশি বুঝে? নবীরা সমালোচনার ঊর্ধ্বে নয়, সমস্ত নবীরা মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নিষ্পাপ। এই আকীদা যাদের থাকবে না তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে ইসলাম বিষয়ে জানবেন। কে কোথায় কি বললো সেদিকে যাবেন না, ইমানের ডাকাতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখানে এই জন্য বললাম হযরতে আদম ভুল করেন নাই, আদমকে দিয়ে আল্লাহ এই কাজ করালেন। এটাকে বলা হয় আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আরবিতে বলা হয় আল মুকদ্দার কায়েন, যা হুয়া তাই হবে, কেউ ফিরাইতে পারবে না। রাস্তাতে বড় অ্যাক্সিডেন্ট করছেন, আপনার কিছু হয় না, বাসার মধ্যে একটা বাল্ব লাগাইতে গেছেন, পাও স্লিপ খাইতে পড়ে পাও ভেঙে গেছে, হয় না এরকম? তখন আপনাকে মানতে হবে এটা আমার ভাগ্যে ছিল। বাথরুমে গিয়ে পাও স্লিপ কাটছে, আপনার পায়ের একটা অংশ মাছ খাই গেছে, অথচ রাস্তাতে বাইক থেকে পড়ে গেছেন, চামড়া পর্যন্ত ওঠে না। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় আল মুকদ্দার কায়েন ওয়াল কাদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হযরতে আদমকে আল্লাহ দুনিয়ার জন্য বানাইছেন, জান্নাতে রাখার জন্য বানান নাই। তাই আল্লাহ এইভাবে হযরতে আদমকে দুনিয়াতে পাঠাবেন। 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমা চাইলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর হযরতে আদমের সামনে আল্লাহ তওবার বাক্য নাযিল করে দিলেন। আর আজকে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় পর্যালোচনা আছে। একদিক দিয়ে ইবলিস সিজদা না করে অপরাধ করেছে, আর একদিক দিয়ে হযরতে আদম আল্লাহর হুকুম অমান্য করে করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করা। কিন্তু ইবলিসে বিন্দু পরিমাণ নরম হয় না। আল্লাহ যখন বললেন যে তোমারে বললাম সিজদা করতে, কেন করলা না? ইবলিস বুক টান কইরা কয় তুমি এমন অযৌক্তিক কথা কইবা, এটা আমার বুঝে আসে না। নাউযুবিল্লাহ। আল্লাহরে কই তুমি এমন অযৌক্তিক হুকুম দিবা
এটা আমার কল্পনাতে আসে না। কেমন যুক্তি? তাই আমার বানাইছো তুমি আগুন দিয়ে, আর আদমরে বানাইছো মাটি দিয়া, এটা কি কোন যুক্তিতে আসে? আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সিজদা করবে? নাউজুবিল্লাহ। কেমন যুক্তিওয়ালা, যুক্তিওয়ালা আল্লাহর সামনে যুক্তি পেশ করে সিজদা করছে। কতটুক বাস মাটি বানাইছেন কে? কথা বল। আগুন বানাইছেন কে? কার মর্যাদা কম, কার মর্যাদা বেশি? আল্লাহর চেয়ে মনে হয় ইবলিস একটু বেশি জানে। যারা বেশি জানে, বেশি পণ্ডিতি করে, তাদের পরিণতি ইবলিসের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? নিজেকে যারা মনে করে আমরা অনেক বড় পণ্ডিত, এক পণ্ডিতে তাফসীর লিখে গেছে, তাফসীরের বিভিন্ন জায়গাতে বলে মেরি সমঝ মে ইয়া আতি হ্যায়, কোরআনের তাফসীর করতে গিয়ে কয় আমার বুঝে এটা আসছে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন তাফসীর যারা বলবে এরা গোমরাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাফসীর কাহারও বুঝ দেওয়া হয় না। তাফসীর এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। প্রত্যেকটা আয়াতের তাফসীর আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ যদি বলে এই মেরি সমঝ মে আতি হে, আমার বুঝে এটা আসে, বোঝা গেল এটা তাফসীর নয়, এটা শয়তানের কথা। কথা কি বুঝে? বেশি পণ্ডিত আল্লাহরে কয় আল্লাহ তুমি কেমন করে কথা বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুনের তৈরি বীজ দিয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে, এটা আমার যুক্তিতে আসে নাই, তাই সিজদা করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন রাগান্বিত হয়, কি বলেন? ক্বালা ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস, শয়তান, মারদুদ, আমার হুকুমের সামনে তুই যুক্তি পেশ করলি, এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসের তখন বোঝা উচিত ছিল লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করে আজকে যে জায়গাতে, যে পদবীতে আমি পৌঁছলাম, মুহূর্তেরই ওই জন্য আমার জীবনের সব শেষ হয়ে যাবে, অল্টিমেট হয়ে যাবে। আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে। দরকার ছিল না? কথা বলে না। দরকার ছিল না, ছিল না, কিন্তু মাফ চাইছে। বুক টান করে ইবলিস আল্লাহর কয়, ঠিক আছে, তাতে কি হয়েছে? তোমার জান্নাতে না থাকলে কি হইব? আসতে না আল্লাহর কাছে কই কিছু কথা আছে, কিছু দাবি দেওয়া আছে। আল্লাহ তো কি দাবি দেওয়া? ও কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ ঠিক আছে, দিলাম। আর কি? আদম সন্তানের লগর এসায় চলার মতো যোগ্যতা আমাকে দিতে হবে। আল্লাহকে দিলাম। কি করবি? দূরের থেকে যেন কাম বানাই দেবে। কথা কাজ। এই জন্য ইবলিস রমজানে কিন্তু পুরা রমজানে জেলখানায় ছিল, কিন্তু গুনাহ কমছে। যারা গুনাহ করছে এরা কিন্তু তুলনামূলক কিছু কমছে, না কমে না, একবার বলবো না, কিন্তু যারা আগের থেকে গুনাহ করছে ওদের গুনাহ কিন্তু চালু ছিল। ইবলিসকে জেলখানায় বন্দী করলে কি হবে? আমার যে ওয়াসওয়াসার পাওয়ার, এটা জেলখানা থেকে বাইরে হয়ে যায়। কথা বলেন ঠিক কি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে ক্ষমতা নিচ্ছে। আর হযরত আদম আর হাওয়া সামান্য একটু ভুল হওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কামনা করছে। ঠিক কিনা বলে? সমাজের মধ্যেও, পরিবারের মধ্যেও কিছু সন্তান আছে, মা বাবা যদি রাগ করে পায়ে পড়ে যায়, কোনো কারণে যদি মা বাবা বলে বের হয়ে যা, তুই আমার সন্তান নয়, বাবা আর জীবনে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মা মাফ করে দাও। আবার কিছু আছে ইবলিসের খলিফা, গার কাটা, কথা পায় না। দুজন বলে বাইরে তো কি হয়েছে? তোমার ঘরে না থাকলে কি আমি খানা পাবো না? কামের অভাব আছে, কথা পায় না। এরকমের কিছু গার কাটা গোলাম আছে না? নাই। মা বাবা রাগ করছে, জীবন ধ্বংস, এটা তার বুঝে আসে না। সে উল্টা আরো তর্ক করে বলে যে তোমার সংসার থেকে গেলে কি আমি না খাই? কাম করলে সবখানে ভাত আছে, গেলাম, কি হয়েছে? কথা বল ঠিক কিনা? বুঝতে হবে এটা ইবলিসের প্রধান খলিফা, কথা বল। আর যারা মা বাবার কাছে ভুল হয়ে গেলে নতি স্বীকার করে ক্ষমা চায়, এটা আদমের সন্তান। ভুল হইছে আদম, 350 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কান্না করছে। ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি
350 বছর পর হযরত আদমের সামনে আল্লাহ পাক তওবা করার বাক্য নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। উভয় জন হাত তুলে মালিকের কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দুইজনে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদের বড় দয়া না করো, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন, ফাতাবা আলাই, যাও যাও, তোমাদের দুইজনের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু 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 জান্নাতে থাকা তওবা কবুল করছি, জান্নাতে থাকা যাবে না। কান্দে আল্লাহ, এই জান্নাত ছাইরা যাব কোথায়?